এদিকে কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দলে একেবারে রক্তারক্তি কাণ্ড। কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ধুমধুমার উত্তপ্ত হয়ে ওঠে মালদার রথবাড়ি এলাকা। দুই গোষ্ঠীর গন্ডগোল থামাতে এলাকায় মোতায়েন পুলিশ। কংগ্রেসের কার্যালয়ে দুই গোষ্ঠীর গন্ডগোল। শ্রমিক সংগঠনের কার্যালয় দখল ঘিরে উত্তেজনা, ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র। দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে মালদার রথবাড়ি। রথবাড়ির প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এই কার্যালয়টি তৈরি করেছিলেন। সম্প্রতি মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি করা হয়েছে সঞ্জীব সাহাকে। সেই নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ। সঞ্জীব সাহার নেতৃত্বে কর্মী সমর্থকরা সকালে কার্যালয় দখল করতে গেলেই শুরু হয় উত্তেজনা। আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসছে। আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি। আমাকে এসে বেধড়ক সঞ্জীব, বাবুল এবং ভিডিও বিগত দিনে ওদের নামে 7 বার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে। এখন অবধি কেস চলছে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হায়াত ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হায়াত ভবন হয়ে যাবে? না না, আমাদের অফিস আমরা কেন ভাঙচুর করব? আমাদের অফিস আমরা গেছি, সবাইকে মহিলাদেরকে ধাক্কাধাক্কি করেছে, করে উল্টাপাল্টা করে আবার মারধর করেছে। উপর থেকে রড ফড নিয়ে এসে ছেলেদেরকে উপরে রেখেছিল মারপিট করার জন্য। কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে টিপ্পনি কাটতে ছাড়েনি তৃণমূল, বিজেপি। শোনা, ওনার স্ত্রী যেটা বলছে ঠিক নয়। সরকারি পোস্টে কোনো ফ্যামিলিগত হয় না। বিশ্বনাথ গুহ করেছে কি? বিশ্বনাথ গুহ পোস্টে থেকে করেছে, সেটা ওদের দল দেখবে, আমাদের দেখার দরকার নেই। দেখুন, গোটা পশ্চিমবাংলাতে কংগ্রেস বলে কিছু নেই। তারপরে যদি ঈশা খানের নেতৃত্বে একজন মহিলার উপরে অত্যাচার হয়, আগামী দিন কংগ্রেসের সাইনবোর্ডটাও কিন্তু মুছে যাবে। কংগ্রেসের দুই গোষ্ঠীর কাজিয়া থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায়। লোকসভা ভোটে শুধুমাত্র মালদা দক্ষিণ আসনে জিতে খাতা খুলেছে কংগ্রেস। সেই ঈশা খান চৌধুরীর লোকসভা আসনেই কংগ্রেসের কোন্দল। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।